অভিনন্দন জানাচ্ছি, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, আমার গুরুজনদের প্রণাম জানাচ্ছি, আমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা সারামপুরে ফুলাবাড়ি কলেজের উদ্যোগে 203তম জন্মজয়ন্তী উৎসব ডাক্তার শিশুলালের জন্মজয়ন্তী উৎসব পালন করতে চলেছি বা পালন করছি। তাতে আমরা খুবই গর্বিত। এখানে আমাদের যেসব অতিথিবৃন্দ বা যেসব মহামান্য ব্যক্তিগণ আমাদের কাছে আছেন, তিনি আমার প্রথম গুরু হচ্ছেন ডাক্তার মথনচন্দ্র মাহাতো। ওনার কাছে আমি প্রথম বায়োকেমিক দীক্ষা গ্রহণ করেছি। ওনাকে আমি প্রণাম জানাই। ওনার আশীর্বাদে আমি আজ ফুললাল বুকে পুরুলিয়া বায়োকেমিক কলেজ বিশেষ করে উদ্বোধন করতে পেরেছি। এবং এই পুরুলিয়া বায়োকেমিক কলেজ থেকে দূরদূরান্ত থেকে ছেলে আসে, যারা শিক্ষিত বেকার, গ্রামে গঞ্জে বিএ পাস করে বসে আছে, এমএ পাস করে বসে আছে, চাকরি বাকরি পাচ্ছে না, তারা এই পুরুলিয়া বায়োকেমিক কলেজে বায়োকেমিক মন্ত্রে দীক্ষা গ্রহণ করে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে দুস্থ জনসাধারণের সেবা করে, গরিব জনসাধারণ সেবা করে, একদিকে গরিব জনসাধারণের সেবা হচ্ছে এবং স্বল্প মূল্যে বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতি করতে তারা সবাই নেমে পড়েছে। আমি বলতে চাই, এই বায়োকেমিক কলেজ করতে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়। একদিকে হোমিওপ্যাথি সংগঠন, আর একদিকে আমি, ঠিক আছে। আমার বিরুদ্ধে একবার বিশেষ করে সব হোমিওপ্যাথি ডাক্তারগণ এবং হোমিওপ্যাথি কলেজের সমস্ত ছাত্রছাত্রী বৃন্দগণ আমার নিয়ে ব্যাচেলার্স ফার্মেডিকেশন করে ডিপার্টমেন্ট অফ হেলথ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রাইটার বিল্ডিং তখন ছিল, তখন স্বাস্থ্য ভবনে আমার নিয়ে একটা এলিগেশন আনে। কি এলিগেশন আনে? যে ডাক্তার হরেন মাহাতো এখানে ঘরে বসে বসে হোমিওপ্যাথি সার্টিফিকেট ছাপাচ্ছে, বিএমএস দিচ্ছে, বিএইচএমএস দিচ্ছে, ডিএমএস দিচ্ছে, আর লাখ লাখ টাকা নিচ্ছে। কিন্তু বাস্তব আপনারা জানেন সে কথা কিন্তু কোনোদিনই সত্য নয়। আমি পুরুলিয়া বায়োকেমিক কলেজ চালাই, আমি বায়োকেমিক ডিগ্রি দিই, এর কিছু না। আমাদের মথনচন্দ্র মাহাতো বিএসএস বলে একটা সংস্থা ভারত সরকারের অধীনে, যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট প্রমোটেড সংস্থা, সেইখান থেকে একটা কোর্স চলে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিকেল সায়েন্স বলে, তিনি চালান। তার কাছ থেকে আমি পারমিশন নিই বা তার অনুমোদনে বা তার আশীর্বাদে আমি আমাদের কলেজের ছাত্রছাত্রীকে বলেছি যে তারা যেন সেটা করে নেন। কেন করে নেন? দেখুন, আপনারা সবাই জানেন যে বায়োকেমিক সিস্টেম আলাদা, হোমিওপ্যাথি সিস্টেম আলাদা, আয়ুর্বেদিক সিস্টেম আলাদা, ইউনানি সিস্টেম আলাদা, যোগা সিস্টেম আলাদা, ইউনানি সিস্টেম আলাদা, সবই আলাদা আলাদা সিস্টেম। তো বায়োকেমিক সিস্টেম করে তুমি কিন্তু হোমিওপ্যাথি বলতে জাহির করতে পারো না। আমি দেখছি, আমি বলতে চাই, বুঝলেন? তো সুতরাং দয়া করে পারেন তো আপনারা, আমাদের মথনচন্দ্র মাহাতোর পারমিশন আছেন, ওখান থেকে বিএসএস এর একটা হোমিওপ্যাথি কোর্স আছে 1 বছরের, ওটা দয়া করে বলে দেবেন। তাহলে কি হবে? আপনি বলতে পারবেন যে আই এম এ ডিপ্লোমা হোল্ডার ইন বায়োকেমিক সিস্টেম মেডিসিন এন্ড অলসো আই এম এ ডিপ্লোমা হোল্ডার ইন হোমিওপ্যাথি সিস্টেম মেডিসিন। আপনারা ভুল বলছে, বুঝবেন না। আমি বিজনেস করি না। যদি বিজনেস করতাম তাহলে আপনাদের এডমিশন 1,500 টাকা রাখতাম না, তাহলে 5,000 টাকা বা 10,000 টাকা বা 20,000 টাকা রাখতাম, এবং বেতনটা মাসে 200 টাকা রাখতাম না, তাহলে বেতনটা মাসে 500 টাকা হতো। এই যে দেখুন, এত বড় আমার ফ্ল্যাটটা বা এত বড় হলটা, আমি কি ভাড়া পাই? আমি কিছু ভাড়া পাই না। আপনারা যে ভাড়া দেন আমাদের, সেটা আপনাদের ওই লেকচারার যারা আছে তাদেরকে মানে বেতন দিতেই চলে যায়। তাও পুরো বেচারীরা বিএ পাস করে, এমএ পাস করে, বিএসসি করেছে, ডিএমএস করেছে, তারা যে ফি সার্ভিস দেয় তাদেরকে আমি মানে অসীম কৃতজ্ঞতা জানাই, অসীম ভালোবাসা জানাই। তাদের আমাদের এই ফুললা বায়োকেমিক কলেজ চলছে। যাক, ফুললা বায়োকেমিক কলেজে নিয়ে বেশি মানে প্রচার করার দরকার নেই, অটোমেটিকলি প্রচার হয়ে যায়। প্রচার হয়ে যায় কেন? একবার বিশেষ করে সব হোমিওপ্যাথি ডাক্তারগুলা আমার নামে ব্যাচেলার্স এডুকেশন দিয়ে থাকে, সেখানে পুরুলিয়া বায়োকেমিক কলেজ একটা চলে। এখানে কিন্তু বায়োকেমিক কলেজ চলে না, এখানে হোমিওপ্যাথি কলেজ চলে। হরেন মাহাতো ঘরে বসে বসে সার্টিফিকেট ছাপাচ্ছে, আর ডিএমএস দিচ্ছে, ডিএইচএমএস দিচ্ছে, ডিএমএস দিচ্ছে, আর লাখ লাখ টাকা দিচ্ছে। এইভাবে কি করলো, এখানে প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেশনকে, ডিএমকে, এডিএমকে, এসপিকে, চেয়ারম্যানকে, সিএমএসকে, সিআইডিকে, সবাইকে মানে ব্যাচেলার্স এডুকেশন দিয়ে আমার নামে এডুকেশন আলো। ঠিক আছে, প্রথমে থানা পুলিশ আমার কাছে আলো, বলছি তুমি নাকি একটা কলেজ চালাও, কি কলেজ চালাও? আমি বায়োকেমিক কলেজ চালাই। বলছি না, এখানে তো সব হোমিওপ্যাথি ডাক্তার বলছে আপনি হোমিওপ্যাথি বলেন, হোমিওপ্যাথি ডিগ্রি নেভার কখন এখানে দেওয়া হয়। তারপরে ডিআইবি এলো, তারাও আমাকে আচরণ করলো। তারপরে ডিবি এলো, তারাও আমাকে আচরণ করলো। তারপরে সিআইডি এলো, তারাও আমাকে আচরণ করলো। আপত্তি কি আগে নিতে পারছি না। এরা কি করলো,
মাস পিটিশন করলো সমস্ত হোমিওপ্যাথি ডাক্তারদের নিয়ে, সমস্ত হোমিওপ্যাথি স্টুডেন্টদের নিয়ে একটা মাস পিটিশন করলো। আর তারা সেই মাস পিটিশনটা পাঠিয়ে দিল রাইটার্স বিল্ডিং এ। তখন কিন্তু রাইটার্স বিল্ডিং ছিল ডিপার্টমেন্ট অফ হেলথ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারিকে। ওখানে সেক্রেটারি না জেনে শুনে কি করলো, দুম করে আমার নামে এফআইআর জারি করে দিল যে অ্যারেস্ট হিম এন্ড টেক নেসেসারি অ্যাকশন ইমিডিয়েটলি। তো ধরুন রাইটার্স থেকে যখন একটা অর্ডার আসে, কারণ তখন কি চুপচাপ তারা বসে থাকবে? দেনদার 5টা পুলিশ গাড়ি এলো আমার কাছে, ভাঁ করে পুলিশ গাড়ি দাঁড়িয়ে গেলো আমার চেম্বারের কাছে। আমি বুঝতে পারলাম যে এইবার আমার মানে খুব বিপদ এসেছে। ঠিক আছে, আমি আমার অ্যাসিস্ট্যান্টগুলোকে বললাম, দেখ আমাকে তো ওরা ধরে নিয়ে যাবে, কি আজ মানবেন না ওরা, বুঝলেন তো? বলছি তাহলে আর কি করা যায়? আপনি তো বলছেন কিছু করেন না, ওরা জোর করে আমাকে ফাঁসাই দিচ্ছে। ঠিক আছে, 5টা পুলিশ গাড়ি এলো, আসে নিয়ে আমি চেম্বার করছিলাম করতে করতে রুগীটাকে তাড়াতাড়ি আমি ছেড়ে দিলাম। তারপরে বললাম, দেখো ভাই আমাকে থানায় যাচ্ছে, ওটা পুলিশ গাড়ি হাতে করে দাঁড়িয়ে আছে, একটা আগে আছে, একটা পিছনে আছে, একটা সামনে আছে, আমাকে এটা নিয়ে যাবে কি আজকে? হ্যাঁ, বলে ঠিক আছে তোমাকে কোনো চিন্তা নেই, আমি আছি, ভগবান রাখে তো বাঁচে, মানে রাখে হরি তো মারেছে আর মারে হরি তো বাঁচে। আমি কোনো অন্যায় কাজ করি নাই, আমি 10 টাকা 20 টাকায় ওষুধ দিই, আমি সেবা করি। আর আমি সোশ্যাল ওয়ার্কার ও পাইডিয়াল ভিলেজিং পাবলিক হেলথ, আমার সাইনবোর্ডে দেখাই থাকে, এখনো গোড়া দিচ্ছে। বিশেষ করে হরেন মাতে একজন চিকিৎসক আছে হোমিওপ্যাথিক বা বায়োকেমিক, যে 10 টাকা 20 টাকা 30 টাকায় ওষুধ দেয়। সুতরাং আমি কোনো খারাপ কাজ করি না। তো যাই হোক, আমাকে আলো আমার রুমে চেম্বারে প্রবেশ করলো 2জন পুলিশ, বললো তুমি নাকি এখানে ঘরে বসে বসে হোমিওপ্যাথি সার্টিফিকেট ছাপাচ্ছ আর লাখ লাখ টাকা নিচ্ছ। বলি না রে ভাই, এটা কখনো হয়নি। দেখুন বলছি, এখানে সব হোমিওপ্যাথি ডাক্তাররা আপনার নামে এলিগেশন দিয়েছে, আমরা কিন্তু কিছু করতে পারছি না, আমরা পাঠাই দিয়েছি কিন্তু পরে। তো প্রত্যেকে আমাদের অর্ডার দিয়েছে যে ওরাকে আগে তুলো আর ঢুকাও, তারপরে বিচার করে হবে। ঠিক আছে, ওরা তাই করলো, আমাকে তুলে নিয়ে চলে গেল, নিয়ে যায় আমাকে ঢুকাই দেওয়ার চেষ্টা করলো। কিন্তু সেই সময় একটা কি বলবো, ভগবানের আশীর্বাদ, মানে জাস্ট আমাকে লোকাপে ঢোকাবে। তখন একটু উপর থেকে ফোন এলো, আমি জানি না কোন ভদ্রলোক ফোন করেছিল। ঠিক আছে, উপর থেকে ফোন এলো, বললো হরেন মাহাতোকে ছেড়ে দাও, হরেন মাহাতো কিছু দোষ করেন। কিন্তু যা সুদিনের মতো তো আমাকে ছেড়ে দিল, কিন্তু যেহেতু উপরে ওরা ছিল, কিন্তু ওরা তো তোমাকে তো বেল এন্টিসিপেটেড বেল দিতে হবে, না তো আমাদের কোনো করার নেই, আমাকে ঢুকাতেই আপনাকে ঢুকাতেই হবে। আমি বলি আরে ভাই, আমি চুরি করি না, অথচ তোমরা আমাকে চোর বলছো, আমি ধর্ষণ করি না, অথচ তুমি বলছো আমি ধর্ষণকারী, আমি লুট করি না, অথচ বলছো তুমি লুটকারী। তো তোমরা তো সবাই বেছে বেছে নিয়েছেন যে আমি কিছু করিই নাই। বলছে তাইলে তো হবে না, তোমাকে একটা বেল আনতে হবে, হাইকোর্ট থেকে বেল আনতে হবে, এনটিসির বেল না হলে তোমার মানে ইয়া হবে না। তাহলে আমাকে কি এনটিসির বিল দিবে? আমি তো মানে এনটিসির বেল কি করে পাবো? আমি তো কোনো ইয়ে করিই নাই, অথচ আমরা যে কিছু ফাঁসাই দিয়ে সেটি করিয়ে নিই। তো যাই, এই সময় কি হলো, একজন মহাপুরুষের মতো আমার কাছে আবির্ভূত হলো, এসে নিয়ে বললেন, হরেন ভাই আমি শুনেছি তোমার নামে খুব একটা আন্দোলন চলছে, এখানে স্বার্থপর হোমিওপ্যাথি ডাক্তাররা তোমার বিরুদ্ধে লেগেছে, ব্যাচেলর এডুকেশন দিয়ে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে, তো তোমাকে বলেছে বেল দিতে হবে। তো বেল তো এমনিতে পাবে না, কোনো অর্ডার চাই। তো আমি বলি আমি অর্ডার কোথায় পাবো এই সময়? তো উনি বললেন, দেখো একটা জব্বলপুর তুমি যেতে পারো, মধ্যপ্রদেশ যেতে পারো, ওখানে হাইকোর্টে একটা তোমার অর্ডার আছে, বায়োকেমিকের ফর অর্ডার আছে, তুমি যদি যাও ওই অর্ডারটা আনো, তাহলে আশা করি ভগবান কি পাই তুমি বেল পেয়ে যাবে। আমি আমার বন্ধুকে নিয়ে ছুটলাম, একজন বন্ধুকে নিয়ে চললাম জব্বলপুর হাইকোর্টে যাইনি, বড় একজন মানে ভালো উকিলকে ধরলাম, যিনি আজ হয়তো জাস্টিস হয়ে গেছে।